নমস্কার বন্ধুরা, রাধিকা লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। সবাইকে জানাই হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায়, রাধা মাধবের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখো কি করব আজকে। আজকে বানিয়ে নিয়েছিলাম বাটা মাছের সর্ষে পোস্ত। তো আজকে বাটা মাছগুলো না বেশ বড় বড় ছিল। তো 3টে বাটা মাছ নিয়েছিলাম, আর 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছিলাম। তো এগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। দেখো, তো বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে নুন আর হলুদের মিশ্রণটা ভালোভাবে মাছের মধ্যে যায়। তো একটা মাছে না ডিম ছিল, তো সেটাকেও সাবধানে আমি মাখিয়ে নিয়েছি। তো তারপরে নিয়ে নিয়েছিলাম সর্ষে আর পোস্ত শিলের মধ্যে বাটলে না অসাধারণ টেস্ট হয়। কারণ হচ্ছে মিক্সিতে তো এখন আমরা বাটি ঠিকই কথা, আমিও মিক্সিতে বাটি, কিন্তু যে কোনো জিনিস শিলে বাটলে না একটু টেস্ট ভালো হয়। মা ঠাকুমাকে তো দেখেই এসেছি, মাকে না ঠাকুমাকে বেশি দেখেছি শিলে বাটতে। যাই হোক, তো ঠাকুমা অনেক আগেকার। তো শিলে দেখো আমার বাটা হয়ে গেছে। তো শিলে বাটলে সত্যিই খেতে টেস্ট হয়। আর আজকের মাছের সর্ষে পোস্তর ঝালটা না সত্যিই অসাধারণ হয়েছিল। আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে, তাই তোমাদের সাথে এইভাবে রান্নাটা তোমার শেয়ার করলাম। তো বাটা হয়ে গেছে, মশলাটা আমি ভালো করে তুলে নিয়েছিলাম শিল থেকে, সর্ষে পোস্তর বাটাটা। তারপর কড়াই তেল গরম করে নিয়েছি। আজকে না ক্যামেরাটা একটু উল্টো হয়ে গেছে, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আসলে ছোট বাচ্চা নিয়ে করি তো কোনো রকম একটু গন্ডগোল হয়ে গেছে। তো প্লিজ একটু ক্ষমা করে দিও সবাই। আর সবাই পুরো ভিডিওটা ওয়াচ করো, আর যেভাবে আমার সাথে আছো, পাশে আছো, এভাবেই পাশে থেকো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো। সত্যি কথা বলতে ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করা মানে তোমরা সবাই জানো, অনেকেই জানো হয়তো, অনেকটাই অসুবিধা হয়, কিন্তু তার মধ্যেও তোমাদের ভালোবাসা পেয়ে আমার খুবই ভালো লাগে। তাই জন্য যতটা পারি সম্ভব তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করি। তো দেখো, মাছগুলো না ভালো করে কড়াই তেল গরম করে ভেজে নিয়েছিলাম। কারণ হচ্ছে তেলটা যদি ভালো করে না গরম করি, মাছের চামড়াটা না কড়াই আটকে যাবে, তখন মাছগুলো ভেঙে যেতে পারে। তো সেই কারণে ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম। দিয়ে দেখো মাছটা 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। খুব কড়া করেও কিন্তু ভাজিনি, একটু হালকা ভেজেছি, মানে একটু নরম ছিল। বেশি কড়া করে ভাজলে না বাটা মাছ বলো, চারা মাছ বলো, খেতে ভালো লাগে না। তো যাই হোক, আবার আর একটা মাছ ছিল, যেহেতু 3টে মাছ দিয়ে আমি করেছি, আমি প্রথমে 2টো ভেজে নিয়েছিলাম আর একটা পরে ভেজে নিয়েছিলাম। তো এই মাছটাও আমি ভালো করে 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দেখো লেজগুলো মানে একটু আটকে যাচ্ছিলো, কিন্তু ভাজা হয়ে গেছিলো। তো ভেজে নিয়েছি, তারপরে তুলে নিয়েছিলাম। তো আমার না এই যে মাছের সর্ষে পোস্তটা সত্যি খেতে খুব ভালো লাগে। সর্ষে পোস্ত যে কোনো রেসিপিই খেতে ভালো লাগে, কিন্তু বাটা মাছ, পাবদা মাছ এগুলো না একটু আলাদাই বেশি টেস্টি লাগে। তো যাই হোক, তারপরে ওই তেলের মধ্যে, মাছ ভাজা তেলের মধ্যে আমি সর্ষে না, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। সর্ষের যে কোনো রেসিপিতে না একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলে বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, ওটাই ফোড়ন দিয়ে দিয়েছিলাম। একটু ভাজা হতে হতেই তারপরে যে আমার পেস্ট ছিল সর্ষে আর পোস্ত, সেটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওটা দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো, একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ যে কোনো জিনিস তুমি দেখবে কষালে, আবার সব কিছু নয়, যেমন পোস্তটা বেশি কষালে ভালো লাগে না। তো এর মধ্যে সর্ষেটা আছে, তো একটা গন্ধ তো কাটাতে হবে, পোস্তরও তো একটা গন্ধ থাকে। তো সেই জন্য যতটা সম্ভব, যতটা দরকার সেইভাবে একটু কষিয়ে নিয়েছিলাম। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু এটা শিলে বাটা, তো একটু অন্যরকম লাগছে। একটু গোটা গোটা পোস্তটা ছিল, কারণ একটু গোটা গোটা পোস্তটা না থাকলে না, আধা বাটা যদি না হয়, একদম মিহি হয়ে গেলে কাদা কাদা হয়ে যায়। তো একটু আদা আদা মানে অর্ধেক বাটা থাকবে পোস্তটা, সেরকমই ভালো লাগে। তো যাই হোক, ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ, নুন, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর চিনি দিয়েছি। তো এখানে একটা কথা বলি, আমি কিন্তু 2টো লঙ্কা বেটেছিলাম, 2টো ফোড়ন দিয়েছিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। কারণ হচ্ছে লঙ্কার গুঁড়োটা দিলে না, আমার হাজব্যান্ড এটা আমাকে শিখিয়েছে, কি যে একটু লঙ্কার গুঁড়ো দেবে, দেখবে তরকারির রঙটা খুব সুন্দর হয়। তো সেক্ষেত্রে সত্যিই তাই, আমি একটু লঙ্কার গুঁড়ো দিই, চিনি দিই, তো সেক্ষেত্রে রঙটা দেখো কত সুন্দর হয়েছে। আর তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দেওয়ার পরে কিন্তু এত লোভনীয় লাগছে, সত্যি কথা বলতে। আমি এখন ভয়েস দিচ্ছি, আমার দেখে আবার মনে হচ্ছে আমি এই রেসিপিটা বানাই। আমার খুব খুব ভালো লাগে, বিশ্বাস করো।
তাই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, কষানোর পরে আমি আবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম, যতটা আমি মাখা মাখা রাখবো সেই জন্য সেইভাবে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে যখন এটা ফুটে গিয়েছিল, ওর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম জলের মধ্যে। মাছগুলো জলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম মানে আমার রান্নার যে ফুটন্ত জলটা আছে সের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। যাই হোক, অনেকে তো অনেকভাবে কথা ধরে, সেই জন্য এটা বলে দিলাম। তো দেখো, মাছটা কিন্তু হয়ে গেছে। তো এবারে নামিয়ে নেব। আর প্লিজ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই আমার পাশে থেকো। ধন্যবাদ।